নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমলকির আচারের রেসিপি। আর এই আচারটি কিন্তু অন্যান্য আচারের তুলনায় ভীষণ উপকারী হয়ে থাকে। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা আচারের জন্য মশলা তৈরি করে নেব। একটি প্লেটের মধ্যে নিয়েছি হাফ টিস্পুন গোটা জিরে, হাফ টিস্পুন কালো সর্ষে, 1/4 টিস্পুন পরিমাণ মেথি দানা নিয়েছি, হাফ টিস্পুন পরিমাণ জোয়ান, হাফ টিস্পুন মৌরি, আর 8 থেকে 10টা নিয়েছি গোলমরিচ, নিয়েছি এখানে হাফ টিস্পুন পরিমাণ গোটা ধনে। এই সমস্ত শুকনো মশলাগুলোকে শুকনো খোলায় আমাদেরকে একটু হালকা করে ভেজে নিতে হবে। একদম গ্যাসের ফ্লেমটা লোতে থাকা অবস্থাতে এটিকে ভেজে নিলাম। তো দেখবেন যখন এই সর্ষে দানাগুলো হালকা হালকা ফুটতে শুরু করবে সেই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে নিতে হবে। আর এটিকে নামিয়ে ঠান্ডা করে একটু দানা ভাব রেখে আমাদের গুঁড়ো করে নিতে হবে। আর আমি এখানে মশলার পরিমাণটা কম ব্যবহার করছি, সেটা আপনাদের পরে বলে দিচ্ছি যে আমি এখানে মশলাটা কেন কম ব্যবহার করছি। তো মশলাটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা চলে এসেছি অন্যান্য জোগাড় তৈরি করার পদ্ধতিতে। তো এবার আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি আমলকি 300 গ্রাম, মানে ওজনে যেহেতু আমলকিগুলো আমি এখানে কম পরিমাণে নিয়েছি, তাই এখানে মশলার পরিমাণটাও কম ব্যবহার করলাম। আর আমলকিগুলো কেনার সময় অবশ্যই একটু ফ্রেশ দেখে আমলকিগুলো কেনার চেষ্টা করবেন, এতে করে আচারটা খুবই ভালোভাবে তৈরি হবে। আর এখানে আমি আমলকিগুলো আগে থাকতে পরিষ্কার করে ধুয়ে এবং জলটা ঝরিয়ে নিয়েছি। অপরদিকে গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে যাওয়ার পরে একটি ঝাঁঝরি থালার মধ্যে আমলকিগুলো দিয়ে দিলাম। এবার উপর থেকে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে প্রায় 7 মিনিট মতো আমরা ভাপিয়ে নেব। তার মধ্যে কিন্তু আমলকিগুলো খুব ভালোভাবে ভাপানো হয়ে যাবে। তো ফিরে এলাম 7 মিনিট পর। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বুঝবেন যে আমলকিগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে একটু যদি ভাপিয়ে নিয়ে রান্নাটা করা হয়, মানে আচারটা করা হয়, তাহলে কিন্তু খুব ভালো টেস্ট হবে এবং কষ্টি ভাবটাও থাকবে না। তো আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আমলকির গায়ে ঠিক এইভাবে একটু একটু করে ফাটল সৃষ্টি হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এর থেকে বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না। আশা করি এখানে দেখে বুঝতে পারছেন। এবার এগুলোকে নামিয়ে নেব এবং হালকা একটু ঠান্ডা করে নেব। তো আমি এখানে নামিয়ে নিয়েছি এবং হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার এগুলোকে আমরা কোয়াগুলো ছাড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে কত সহজে কোয়াগুলো ছেড়ে আসছে। একটু হাত দিয়ে চাপ দিলেই কিন্তু এগুলো ফেটে যাবে, আর সাইড থেকে কিন্তু কোয়াগুলোও ছাড়তে শুরু করবে, একদমই সোজা। তো একই রকম ভাবে সবগুলো আমলকি থেকে কোয়াগুলো আমরা ছাড়িয়ে নেব। আর বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর আমাদের এখানে আমলকির কোয়াগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব আচারটা তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। যে কোনো আচারের মধ্যে সর্ষের তেল দিয়ে করলে খেতে বেশি টেস্ট হয়। তারপর দিয়ে দিলাম এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ 5 ফোড়ন, দিলাম এখানে 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে আগে থাকতে ভাপিয়ে নেওয়া আমলকির টুকরোগুলো। তো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে এটিকে নাড়াচাড়া করে আমরা ভেজে নেব। প্রথমে প্রায় 3 থেকে 4 মিনিট মতো 3 থেকে 4 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। আমি এখানে পরে বিট নুন ব্যবহার করব, তাই এই পর্যায়ে নুনের পরিমাণটা কম দিলাম। তো আবার এইটিকে নাড়াচাড়া করে ভেজে নেব। আচারটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে করতে হবে, তা না হলে কিন্তু আমলকিগুলো তলার দিকে ধরে যাবে আর আমলকিগুলো ভালোভাবে ভাজা হবে না। তো লো ফ্লেমে আমি এখানে আরো 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এখানে ঝালের জন্য হাফ টিস্পুন পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে লঙ্কাটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর চাইলে আপনারা যখন মশলাটা আমি ভেজেছিলাম সেই পর্যায়েও শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর আবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ আখের গুড়। যেহেতু এখানে 300 গ্রাম পরিমাণ আমলকি নিয়েছি, তাই এখানে 200 গ্রাম আমি এখানে গুড় ব্যবহার করলাম। এতে করে আমলকিগুলো কিন্তু যখন খাবো তখন কিন্তু মুখের মধ্যে কষ্টি ভাবও আসবে না এবং খুব বেশি কিন্তু কটকটে মিষ্টিও লাগবে না। সুতরাং এই মাপটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, এতে করে আমলকির আচারটা খুব ভালো টেস্ট আসবে।
এবার এটিকে লো ফ্লেমে থাকা অবস্থাতে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশাতে মেশাতেই কিন্তু গুড়টা থেকে জলটা ছাড়তে শুরু করবে আর পাতলা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু গুড়টা ফুটতে শুরু করছে, তত কিন্তু পাতলা হতে শুরু করেছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ভাজা মশলার গুঁড়ো। যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটি একটু দানা ভাব রেখে গুঁড়ো করে নিয়েছি, সেটি দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ বিট নুন। অবশ্যই এখানে কিন্তু বিট নুনটা ব্যবহার করবেন, আচারের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আর বন্ধুরা গুঁড়ো মশলাটা এই পর্যায়ে 1 টিস্পুন ব্যবহার করলাম, আর বাদবাকি পরে ব্যবহার করব। তো এবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখনও কিন্তু আমাদের আচারটা সম্পূর্ণ তৈরি হয়নি, এটি কিন্তু আরও অনেকটাই কিন্তু মজে যাবে। আর বন্ধুরা অবশ্যই কিন্তু মনে রাখবেন এই আচারের মধ্যে কোনো রকম ভাবে কিন্তু জল এড করবেন না, তাহলে কিন্তু আচারটা একদমই রাখতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আচারটা প্রায় সম্পূর্ণ তৈরি হয়ে এসছে। তবে কিন্তু নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টিস্পুন পরিমাণ ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেওয়ার পর এবার এটিকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা আপনাদেরকে আমি এবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বুঝবেন আচারটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এভাবে হাতাটাকে একটুখানি বা খুন্তিটাকে একটু এইভাবে কাত করে ধরবেন। যখনই একটা তারের মধ্যে দিয়ে পড়ছে তাহলে বুঝবেন এটি আমাদের সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। বা হাতের মধ্যে একটুখানি গুড় নিয়ে দেখবেন, যদি হাতের মধ্যে একটা তৈরি হয়ে যাচ্ছে তাহলে আমাদের বুঝতে হবে যে এটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আচারটা। সবশেষে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ ভিনিগার। আচারটা কিন্তু ভিনিগারটা দেওয়ার কারণে অনেক দিন ধরে ভালো থাকবে। আর যদি আপনারা সঙ্গে সঙ্গে খেয়ে নেন সেক্ষেত্রে কিন্তু ভিনিগার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি দীর্ঘদিন ধরে রেখে খেতে চান সেক্ষেত্রে কিন্তু সামান্য পরিমাণ ভিনিগার অবশ্যই দিতে পারেন। তো বন্ধুরা আমাদের এখানে আচারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার একটি বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি বয়ামের মধ্যে এটিকে ভরে রাখবো। আর বন্ধুরা আমি এখানে আচারের মধ্যে যে যে মশলা ব্যবহার করলাম আপনারা তাই ব্যবহার করবেন। আর আমলকির আচারের তো গুণাগুণের কোনো শেষই নেই। তো বন্ধুরা আচারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।